আমি স্টার্ট করে দিচ্ছি, আপাতত ভিডিও রেকর্ডিং রয়েছে, দেখা যাবে যা হবে। হ্যাঁ বিশ্বজিৎ এসছে তো দেখছি, এখানে আবু আসছেনি আজকে। হুম ওকে, কটা বাজছে? 8:30, ঠিক আছে বেশ, এবারে স্টার্ট করলাম আমি। বইটি কথা হলো? হ্যাঁ বল। না না 16 থেকে নয়, 1 থেকে করা পড়ে। হ্যাঁ দুটো পিডিএফ আছে দেখ। হুম ওকে ঠিক আছে, আমি ফার্স্ট এডটা চল স্টার্ট করছি। মোটামুটি দেখেছি শঙ্কর আছে, দেখে নেবে। হ্যাঁ বোর্ডের সাথে ম্যাচ অবশ্যই হবে, তো এটা তোর বই থেকেই করেছিস তাই না? সুবিধাস সুবিধাস হ্যাঁ হ্যাঁ, ও কোনো হবে না, ওই একটু এদিক ওদিক, বাকি ম্যাথ একই দেখি, ম্যাথ একই আছে, নাম্বারও একই আছে, দেখে নিছি। হুম আচ্ছা যদি উল্টো পাল্টা হয়, 1 নম্বরে কোশ্চেন কি আছে? 72 জন লোক, 280 মিটার লম্বা দেয়াল, 21 দিনে কাটতে হবে, এটাই তো? তো ঠিক আছে, আপাতত করাচ্ছি, আমি দেখিও নি, মোটামুটি ঠিকই আছে বোধহয়। তো 1 নম্বর কোশ্চেনটা দেখ আছে। আমি তাহলে শুরু করলাম, তুমি ওখানে কি হলে বলবে, হ্যাঁ ওকে। তাহলে 72 জন লোক, এখানে টাইম এন্ড ওয়ার্ক বলতে কিছু না, নর্মালি সব থেকে বেশি যে থিওরিটা কাজে লাগে সেটা হচ্ছে ওই যেটা প্রথমে তোরা একটা লিখে নে এরকমই, যে M1 D1 T1 বাই W1, আমি প্রত্যেকটা ফুল ফর্ম বলছি একটু পরে, সমান M2 D2 T2 বাই W2। এখানে এম মানে হচ্ছে ম্যান বা ওমেন, যাই হোক, ম্যানও হতে পারে অথবা ওমেনও হতে পারে, পুরুষ ও মহিলা দুটো হতে পারে। হুম আর ডি মানে তো জানা কথা, ডে হবে, ডি মানে ডে, আর টি মানে টাইম, TIME, আর ডাব্লিউ মানে হচ্ছে ওয়ার্ক। কখনো বলবে যে এক অংশ কাজ, কখনো বলবে ডবল, এদিকে তখন 2 করতে হবে। ও ডাব্লিউ মানে হচ্ছে ওয়ার্ক, WORK। হুম এটা লিখে নে, এই অনুসারে যখন অঙ্ক আসবে তখন আমি করাবো। আপাতত 1 নম্বরটা আমি স্টার্ট করছি, এটা লেখা হয়ে গেছে, আমি আপাতত মুছে দিচ্ছি। আর আজ ঠিক আছে বেশ, লিখে নে। চেষ্টা করবি একটু স্পিডে লেখার, কারণ 20টা অঙ্ক আমি সময়ের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করব, কারণ আমি ফালতু লেট করতে চাই না। এবং ঠিকঠাক লিখবিও, তাড়াতাড়ি চক্র যেন ভুলভাল না হয়ে যায়, বরং ঠিকঠাকভাবে লিখ। হ্যাঁ আশা করছি উপরেটা লেখা হয়ে গেছে, মুছে বেশ ঠিক। আর লেখা না হলেও অবশ্যই বলবি। ব্যোমকেশ আছে সেখানে? হ্যাঁ রয়েছে। ব্যোমকেশ এমনি ক্লিয়ার আসছে মোটামুটি, ছবি ইয়ে বোর্ড ক্লিয়ার আসছে বোধহয়। চল ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে, আমি এটা মুছে দিলাম। হ্যাঁ হ্যাঁ বল বল। হ্যাঁ মিটারটাকে ওয়াট ধরবি, ঠিক আছে? আমি এরপরে যখন আসবো তখন আমি বলবো ওখানে, ঠিক আছে? বেশ হুম ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ওকে। আমি ওইখানে আসি, ওই ওই জায়গাটা আছে, 20টার মধ্যে ওই অঙ্কটাও আছে, ঠিক আছে? ওখানে ক্লিয়ার করে দিচ্ছি। আর প্রথমে যে আপাতত 1 নম্বরের অঙ্ক আছে কি, 1 নম্বরে যেটা আছে যে 72 জন লোক 200, এই প্রথমেই তো আছে 72 জন লোক 280 মিটার লম্বা দেয়াল 21 দিন গাঁথতে পারে। কতজন লোক 18 দিনে 100 মিটার দেয়াল গাঁথতে পারে? তো এখানে ওই যেটা বললাম যে M1 মানে কি, এম হচ্ছে ম্যানও হতে পারে ওমেনও হতে পারে। হ্যাঁ তো এখানে আপাতত ওমেন নাই, ম্যান আছে 72 জন লোক। চল সূত্রটা আমি আরেকবার লিখছি, তাহলে তোদের সুবিধা হবে বুঝতে। হুম তো সূত্রটা আরেকবার লিখলে হয় M1 D1 T1 বাই W1 সমান M2 D2 T2 বাই W2। এবার হচ্ছে যে বলছে 72 জন লোক, এম মানে হচ্ছে লিখেছি আমি আগে ম্যান, 72 গণিত কতদিন বলেছে, এখানে বলেছে 21 দিন গাঁথতে। 21 দিন, টাইম আলাদা, ঘন্টা কিছু বলেনি, 5 ঘন্টা 6 ঘন্টা বলেনি, তো বলেনি তাহলে আমি বাদ দিলাম, বাদ দে। আর ওয়ার্ক বলেছে কত মিটার, বলেছে কাজটা, বলেছে কাজটা কতক্ষণ বলেছে 280 মিটার লম্বা দেয়াল তুলছে, এটা হচ্ছে কাজ।
280 মিটার লম্বা দেয়াল, এটা হচ্ছে কাজ, ওয়ার্ক 1। এবারে এটা সমান কি বলছে যে কতজন লোক 18 দিনে, এই ম্যান 2 এটা বলেনি, লোক কতজন বলেছে এটা বলেনি, তার লোক হবে x গণিত আর কত দিনে বলেছে 18 দিনে কাজটা করতে হবে 18। হ্যাঁ বাই হচ্ছে কত বলছি 100 মিটার দেয়াল, 100 মিটার দেয়াল। এবারে এইটাই ব্যাস হয়ে গেল। হ্যাঁ তো ঠিক আছে, কোনো ব্যাপার না, বাকিরা সব অ্যান্সার করে নেয়। তাকে এটা আমি কত দিয়ে কাটতে পারি, ওপর নিচে এখানে কাটা হবে আর এইভাবেও কাটা হবে। আমি আপাতত ওপর নিচে কাটছি এখন। আমি কিছু যদি না জানি 2 দিয়ে কাটতে পারো, 2 14 28 140, 2 দিয়ে 2 3 6 1 7 2 6 12 36 72 হলো। আবার দেখ 2 দিয়ে যাবে, 2 7 14 70, 2 18 36, আবার তো যাচ্ছে 70, 2 দিয়ে 35, 2 দিয়ে 9, আর যাচ্ছে কি এবারে যদি আমি 7 দিয়ে কাটি, 7 3 21, 7 5 35, 7 5 35, 7 3 21, তাহলে আর তো এখানে আপাতত যাচ্ছে না, এটাও যাবে। এবারে এটা কত যাবে, 2 দিয়ে 50, 2 9 18, আর তো যাচ্ছে না, এবারে কোনাকুনি গুণ হবে। এখানে পড়েছে 3 27, 27 গণিত 50, তার পরের লাইন আমি কি লিখবো, 27 গণিত 50, এই 27 কত গেল 3 9 27, আর এই কোনাকুনি গুণে গণিত 50 সমান সমান হচ্ছে 5 গণিত 9x মানে 45x 45x। এবার যদি x সমান লিখি তাহলে কি হবে, 27 গণিত 50 এদিকে যা ছিল তা আছে, আর 45 এইটা নিচে চলে আসবে, ওইদিকে গুণ ছিল সমানের এইদিকে হলে ভাগ চলে এলো, এই 45টা নিচে চলে এলো, 45 বলে এটা। হ্যাঁ তাহলে এবারে 5 দিয়ে কাটছি, 5 9 45, 5 10 50, 9 3 27, x সমান 10 3 30, তাহলে x সমান কত হচ্ছে 30। কোথায় লিখবো, এখানে এখানে লিখে দিছি, চল এখানে লিখে দিছি, অতএব x সমান 30 আসছে। তাহলে উত্তর হবে কি, উত্তর হবে কি a নাম্বার মানে 30 এর উত্তর হবে, যে তাহলে 100 মিটার দেওয়া গাতে 30 দিন সময় লাগবে, এইটাই হচ্ছে অ্যান্সার। ব্যোমকেশ বোঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ বল বল। হ্যাঁ হ্যাঁ না এখানে টাইমটা দেয়নি, এখানে দিনটা দিয়েছে, ডেটা দিয়েছে 21 ডে। হ্যাঁ আর বল। জিজ্ঞেস কর। হ্যাঁ টাইম দেয়নি তো আমি লিখবো না, বাস আর কিছু না, দেয়নি তো আমি লিখবো না, দিত তো লিখতাম। হ্যাঁ হ্যাঁ আরেকবার বল শঙ্কর। হ্যাঁ M2 এখানে বলে দেয়নি, ওই জন্য আমি x ধরলাম। হ্যাঁ শঙ্কর বল, কিছু বলছিস বল। হ্যাঁ মানে যেটা আমাকে চাইবে বা যেটা বলে দেবে সেইটাই আমি x ধরলাম, আর কিছু না। মানে এটা অঙ্কটা বের করার পদ্ধতি। এখানে আর কি আছে, রাজেন, রাজেন বলতে বুঝতে পারছিস, কাটাকুটি কে বলছিস এখানে, ব্যোমকেশ, রাজেন। আচ্ছা ঠিক আছে দেখে নে, আমি প্রথম দিকে বলছি 72, এগুলো প্রথম গোটাকুটি ছিল। আরে জাস্ট 2 দিয়ে কাটছি সবাইকে, 2 দিয়ে কাটলাম 140, 2 দিয়ে কাটলাম 36, 2 দিয়ে কাটলাম 70, 2 দিয়ে কাটলাম 18, আবার 2 দিয়ে কাটলাম হ্যাঁ আবার 2 দিয়ে কাটলাম 35, আবার 2 দিয়ে কাটলাম 9, 2 দিয়ে কাটলাম 9 হলো উপরে, ঠিক আছে। এবার আমি 7 দিয়ে কাটছি, 7 5 35, 7 3 21, আর তো যাচ্ছে না, তাহলে এটা 3 9 27x মানে 27, 27 হচ্ছে 27 গণিত 50 কোনাকুনি গুণ, আর এটা 5 গণিত 9x 5 9 45x কোনাকুনি গুণ। হ্যাঁ x সমান 45 এর গুণ ছিল সমান এদিকে ভাগ হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে বেশ, মাইকটা অফ করে দে, আর কারো কিছু জিজ্ঞেস করা থাকলে বল। ব্যোমকেশ কিছু জিজ্ঞেস করা আছে তো বল। ঠিক আছে ওকে বেশ, আমি তাহলে এটা মুছে দিচ্ছি, আমি 2 নম্বর অঙ্কের দিকে আগে হচ্ছে। ঠিক আছে ওখানে শঙ্কর, বিশ্বজিৎ কিছু জিজ্ঞেস করা আছে, শঙ্কর। হ্যাঁ শঙ্কর রিপ্লাই দিস। ওকে ঠিক আছে বেশ, আমি এটা মুছে দিলাম, আমি 2 নম্বর অঙ্ক করছি।
2 নম্বর অঙ্কটা তোরা পর, বোধহয় একটু একটু হয়তো করতে পারবি। দেখি 2 নম্বর কি আছে। এটাও সেই এরকমই, 20 জন লোক দৈনিক 6 ঘন্টা কাজ করে একটি কাজ 18 দিনে সম্পন্ন করে। 15 জন লোক দৈনিক কত ঘন্টা কাজ করে বাদ নেই। M1 D1 T1 বাই W1 এটা আমি লিখছি না, 2 নম্বরে আমি ডাইরেক্ট অ্যানসারটা লিখছি। হ্যাঁ, তাহলে M1 হচ্ছে 20 জন লোক, প্রথমে M1 গণিত। D1 কত দিন বলেছে? দিন বলেছে 18 দিনে সম্পন্ন করছে। T1 মানে কত দিনে কত ঘন্টা টাইম? 6 ঘন্টা করে, 6 ঘন্টা রয়েছে। আর এটা কটা কাজ বলেছে? কোনো একটা কাজ বলেছে, একটা কাজ। এই নিচে এক লিখলেও হয়, না লিখলেও হয়, এটা যে না লিখি কোনো যায় আসে না, একের ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না। আর M2 বলেছে যে 15 জন লোক, 15 জন লোক দৈনিক কত ঘন্টা কাজ করে 12 দিনে কাজ শেষ করবে। দিন তো বলে দিচ্ছে 12 দিন, কিন্তু কত ঘন্টা সেটা বলেনি, সেটা আমি এক্স ধরলাম। ওই একই পরিমাণ কাজ এক, যদি এটা ডবল কাজ বলতো না, এটা নিচে পাক্কা আমি 2 লিখতাম। এই হচ্ছে ব্যাপার। তো এবারে x সমান কি হবে? এই দুটো গুণ রয়েছে, এই দুটোই দিয়ে ভাগ হয়ে যাবে। 20 গণিত 18 গণিত 6 গুণ করার দরকার নেই, যা আছে তাই উপরে থাকবে। এটা 15 আর 12 এর সাথে গুণ রয়েছে, 15 আর 12 এদিকে এসে ভাগ হয়ে যাবে, এটা সমান x। এবারে দেখ কত কাটাকাটি হচ্ছে। 6 দিয়ে 6 কে 6, 6 দুগুণে 12। আচ্ছা 2 দিয়ে 2 9 18, তারপরে 5 দিয়ে 5 3 15, 5 4 20, 3 দিয়ে 3 3 9, তাহলে কত হচ্ছে 3 4 12। আর কোথাও কিছু পড়ে থাকতে হচ্ছে না, তাহলে 12 সমান হচ্ছে x। 12 মানে হচ্ছে 12 ঘন্টা, তাহলে 12টাই অ্যান্সার হবে। আমি দেখে নিচ্ছি অ্যান্সার 12 আছে কিনা। হ্যাঁ 12 আছে, তো 12 অ্যান্সার, মানে সি অ্যান্সার হচ্ছে। যথেষ্ট সহজ। এবং বোধহয় কি নাম, ব্যোমকেশ বোধহয় পেরেছিস এটা 2 নম্বরটা আগে থেকেই। হ্যাঁ করে নে। এখানে একটা আছে শঙ্কর, বিশ্বজিৎ, সমীর। শঙ্কর এটা বুঝতে কোনো অসুবিধা? ঠিক আছে। আর প্রত্যেকে বলছি, কারণ মোটামুটি 5-6 জন, 1 2 3 4 5 জন আছিস, তো 5 জনকে আলাদা আলাদা করে জিজ্ঞেস করতে ফালতু সময় নষ্ট হচ্ছে। অবশ্যই বলবি কোনো কিছু বুঝতে না পারলে। ঠিক আছে, আমি তাহলে এটা মুছছি। তারপর 3 নম্বরটা কোশ্চেন। রাজের কোনো জিজ্ঞাসা? ওকে ওকে, বেশ, আমি এটা মুছলাম। আশা করি সবার হয়ে গেছে, যদি না হয় তো বলবি। ওকে বেশ, ঠিক আছে, মুছে দিচ্ছি। 3 নম্বর কোশ্চেন। এখন 3 নম্বরে কি বলেছে যে 12টি গরু একত্রে 7 দিনে এত কেজি ঘাস খায়। এই দেখ ব্যাপারগুলো বুঝতে, আমি প্রথমে বলবো যে কি করে বুঝবি কোনটা W1, কোনটা M1, কোনটা D1, কোনটা T1 M। হ্যাঁ, প্রথমে বলছি যে M মানে হচ্ছে ধরে নে ম্যান ওমেন বা মেম্বার, লিগ মেম্বার, সে গরু হতে পারে, MEMBR। হ্যাঁ, M ক্লিয়ার, ওকে 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 ওকে। M হচ্ছে ক্লিয়ার, মেম্বার, মেম্বার মানে গরু হতে পারে, ছাগল হতে পারে, মানুষ হতে পারে, যে কেউ হতে পারে। D মানে ডে, ক্লিয়ার, ডে অবশ্যই বলে 16 দিন 12 দিন। হ্যাঁ, আর টাইম হচ্ছে ঘন্টা লেখা থাকবে, 5 মিনিট 10 মিনিট 2 ঘন্টা 3 ঘন্টা। আর ওয়ার্কটা না, ওয়ার্ক বলতে এই 3টে জিনিস বাদ দিয়ে বাকি এটা কোনো দেওয়াল তুলছে, মানে দেখতে হবে কি কাজ করছে। গরুটা কি কাজ করছে? গরুটা ঘাস খাচ্ছে। এই যে ঘাস খাওয়াটা, এত কেজি ঘাস, এত কেজি ঘাস, এটা না মেম্বারের আন্ডারে পড়ছে, না দিনের আন্ডারে, না টাইম আন্ডারে। অবশ্যই এটা তাহলে ওয়ার্কের আন্ডারে পড়ছে, বাস এইটুকুই। যে বাকি 3টেতে পড়ছে মানে ওয়ার্কের আন্ডারে পড়ছে। বেশ, ঠিক আছে, আমি তাহলে ঠিক আছে, বেশ 3 নাম্বারটা করছি। 3 নম্বর কোশ্চেন বলেছে যে 12টি গরু একত্রে 7 দিনে এত কেজি ঘাস খায়। তার মানে M1 হচ্ছে 12টি গরু, M1 হচ্ছে 12। D1 কত দিনে বলেছে? 7 দিনে। T1 কিছু বলেনি তো, ঠিক আছে, বাদ দিলাম, T1 বলেনি তো। আর ঘাস খাচ্ছে মানে কি কাজ করছে? ঘাস খাচ্ছে। কত কেজি ঘাস খাচ্ছে? 756 কেজি ঘাস খাচ্ছে, মানে এটাই হচ্ছে কাজ ওর। হ্যাঁ, আর সমান হচ্ছে 15টি গরু বা 10 দিনে কত কেজি ঘাস খাবে? 15টি গরু 10 দিনে। আর টাইম কাউকে বলেনি তো, একেও বলেনি। কত কেজি ঘাস খাবে? এটা x, এটা বলে দিন x। এবারে কি বলেছিলাম যে কোনাকুনি গুণ হবে, 12 সাথে 7 গুণ গণিত x গুণ, মানে 12 গণিত 7 গণিত x সমান হচ্ছে 15 গণিত 10, এদিকে আগে থেকেই ছিল, এর সাথে এটা 756 এটা গুণ হলো। এবারে x সমান বার করতে এই দুটো গুণ রয়েছে, এই দুটো এবারে ভাগ হয়ে, আর কিছু না। x সমান 15 গুণিত 10 গুণিত 756 উপরে ছিল আগে থেকেই, বাই এই 7 আর 12, মানে 12 গণিত 7 এটা নিচে চলে এলো।
এই সমান এই পারে এলো, এই জন্য নিচে এলো। হ্যাঁ বল। অবশ্যই কাটাকুটি হলো, তুই এখানেও করতে পারতিস, আমি শুধু এটা করছি জাস্ট বোঝাবার জন্য, এখানেও করতে পারতিস, একই ব্যাপার হতো, ঠিক আছে, একই ব্যাপারই। কিন্তু অবশ্যই মনে রাখতে হবে এখানে ব্যাপারগুলো, হ্যাঁ, কারণ এর নিচে যদি কিছু থাকে তখন একটু অসুবিধা হলেও হতে পারে, তো ওই জন্য আমি তোদের জন্য করছি, এবং এটা আমার জন্য, বা তোরা যদি পারিস তোরাও করতে পারিস। হ্যাঁ, আমি বলি যত যত সম্ভব শর্ট, আমি তো একবারই করতাম, একবারই আমি এরকম করতাম যে 15x10 756 লিখতাম, বাই এটা লিখে, কারণ দেখতে পাচ্ছি যে এটার সাথে গুণ হচ্ছে, নিশ্চয়ই পর লাইনে ভাগ হবে, এই হচ্ছে ব্যাপার। তো এখানে তাহলে আমি কত দিয়ে কাটবো, চল কিছু বুঝতে পারছি না, এখানে দেখছি আবার যাচ্ছি কিনা, 7 7 7 8 56 হয়ে যাচ্ছে, 7 1 7 0 7 8 56, এখানে যদি আমি 18 লিখে দিতাম পাক্কা আমার ভুল হয়ে যেত, 108ই হবে। হ্যাঁ, আচ্ছা 108 হলো, আর 9 বারে 108, 10 বারে 120, তার মানে 9 বারে 112, 9 108, তাহলে কত হচ্ছে 15 গুণিত 10, এমনিতেই 150 হয়, 150 গুণিত 9, 9 15 কত হয়, চল গুণ করে দিচ্ছি, 5 5 4 9 9 9 4 13, 9 পরে 135, মানে 1350 কেজি, এটাই হচ্ছে অ্যান্সার। দেখি অপশনে 3 নম্বর 1350, হ্যাঁ, তাহলে সি নাম্বার উত্তর, এটাই অ্যান্সার। ব্যোমকেশ কোনো কিছু জিজ্ঞাসা, ব্যোমকেশ বা শঙ্কর কিছু জিজ্ঞাসা এর মধ্যে? ঠিক আছে, চেষ্টা করবি ক্লাস থাকার। আমি আগে বলে দিচ্ছি যে M1 বলতে এখানে গরু আছে, এখানে কোনো মানুষ ফানুষ নেই, তো এম মানে যে কোনো মেম্বার হতে পারে, গরু হতে পারে, মানুষ হতে পারে, যা কিছু হতে পারে। 12টা গরু, দিন বলে দিয়েছে 7 দিন, ওই দেখি 7 দিন, 7 দিন। নেক্সট বলেছে যে, আর MP বলেছে 15টা গরু, 15টা গরু 10 দিন। আর এই যেটা যেটা হচ্ছে ঘাস খাচ্ছে বা যাই করুক, ওটাই হচ্ছে ওর কাজ, মানে M D আর T বাদ দিয়ে বাকি যা আছে সব ওর কাজ। তো এইটা আছে, এটা এতটা ঘাস খাচ্ছে, তো এটা হচ্ছে W1, আর এখানে কতটা ঘাস খাবে সেটা জিজ্ঞেস করেছে, তো এটা হচ্ছে আমার x, তাহলে কোনাকুনি গুণ, x গণিত 7 গণিত 12 সমান 15 গণিত 10 গণিত 756, কোনাকুনি গুণ হলো। x এর মান বের করতে গেলে এই দুটো গুণ আছে, এই দুটো এই পারে ভাগ হয়ে গেল, তাহলে এরা আগে থেকে ছিল 15 10 756, আগে থেকে ছিল, নিচে 12 গণিত 7 হয়ে গেল, 12 দিয়ে কাটছি, এটা 756 কাটা 108 এলো। নেক্সট এটা কত হচ্ছে, এটা ছিল 9, সরি এটা 7 দিয়ে কেটেছি আমি, 7 দিয়ে 108, তারপরে যেটা 108 রয়েছে সেটাকে আবার 12 দিয়ে কেটেছি, 9 হলো, তাহলে 150, 15 10 দিয়ে 150 গণিত 9 135 0, মানে 1350, এটা হচ্ছে উত্তর। ব্যোমকেশ বুঝতে পেরেছিস, লিখে নে বরাবর। শঙ্কর কোনো কিছু জিজ্ঞাসা এর মধ্যে? আমি বলে দিচ্ছি টাইম এন্ড ওয়ার্ক ঠিকঠাকভাবে করবি, এবং যথেষ্ট ঠিকঠাকই আছে, এবং সহজও বটে, ব্যাপারটা শুধু একটু বোঝার বিষয়, আর খুব একটা কঠিন নয়, বোঝাতেও খুব একটা মানে ওই ডিফিকাল্ট নয়। আজকে অ্যাটলিস্ট 20টা পর্যন্ত অঙ্ক কর, কালকে আবার চেষ্টা করবি অ্যাটলিস্ট 20টা পর্যন্ত, কালকে দেখেই আসবি, আমি কালকে আরও 20টা অঙ্ক করে দেবো। বাট এটা না বরাবর রিভাইজ করবি, কারণ টাইম এন্ড ওয়ার্কে অঙ্ক আসে, টাইম এন্ড ওয়ার্ক আসে, এটা করতে পারলে সেই নলেজ চৌবাচ্চা ওইটা পেয়ে যাবি। একই সাথে প্রফিট লস এইগুলো ছোটোখাটো থিওরি, এগুলো কাজে লাগে, মানে টাইম এন্ড ওয়ার্ক ইম্পর্টেন্ট যথেষ্ট, এক কথায়। বেশ, আমি এটা মুছে দিচ্ছি। সবগুলো কাজে লাগে, সবগুলোই মোটামুটি কিছু না কিছু কাজে লাগে। হ্যাঁ, ওই গোটা, আর আফটার অল তুই এক্সাম দিবি, এক্সামে সব সূত্রগুলোই তোর লাগবে, এমন নয় যে শুধুমাত্র টাইম এন্ড ওয়ার্ক বা শুধু প্রফিট লস। আমি চেষ্টা করবো যে আগামী 1.5 মাসের মধ্যে বাকিগুলো কমপ্লিট করে দিয়ে তোদের প্র্যাকটিস সেটে যাওয়ার, ওটাতে বেস্ট হবে। কারণ তুই একটা চ্যাপ্টারে তুই 2000 টাকা করে কোশ্চেন করে দেয়, তাও তুই দেখ সব অঙ্ক পারবি না, ওর থেকে বরং হলে চ্যাপ্টার ইয়ে করা, এই সেট মারা। হ্যাঁ হ্যাঁ, চল ঠিক আছে, বেশ, হ্যাঁ 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 ঠিক। নেক্সট তাহলে 4 নম্বরে কি আছে? 3 নম্বর হলো, 4 নম্বর আছে যে আচ্ছা 28 জন লোক এক সপ্তাহে এত অংশ কাজ করছে, কতজন লোক বাকি কাজ পরে 1 সপ্তাহে করবে। দেখ এটা দেখ, আমি এটা কোনো সূত্র নেই, আমি শুধু জাস্ট দেখে দেখে লিখবো কিরকম, যে 28 জন লোক, 28 জন লোক লিখলাম, 1 সপ্তাহে মানে 7 দিন, এটা লুকায়িত আছে, মানে লুকিয়ে রেখেছি 7 দিনটাকে, 7 দিন বলে দিলে হয়তো তোর হয়ে যেত, বাট এটা 1 সপ্তাহ বলছে, 7 দিন আমি ধরে নিলাম। কাজ বলছে 7 8 অংশ, 7 8 অংশ, বাস কাজ লিখলাম এইটুকু, ঠিক। এবারে বাকি তাহলে M1 D1 আর W1 এটা হলো, T দেওয়া নেই, তো দেওয়া নেই, বাদ দিলাম আমি। নেক্সট বলছি যে কতজন লোক বাকি কাজ পরে 1 সপ্তাহে শেষ করবে।
মানে কতজন লোক, M1টা দেয়, M2টা দেয়নি, তাই না? ওই জায়গায় আমি x লিখবো, গণিত পরে এক সপ্তাহতেই বলেছে বাই বাকি কাজ। এটা মানে বোঝ, কখনো পেয়েছিস দেখবি 20 মধ্যে এক্সাম হতো, ছাড় 100 মধ্যে এক্সাম হতো, আমরা কত পেতাম? 100 মধ্যে কেউ পেতিস 70 পেতিস, মানে কত পাস নি? নিশ্চয়ই 100 মধ্যে 30 এটা পাস নি। তো এরকম 8 মধ্যে 7 পেয়েছে, কত পাইনি? 8 মধ্যে 1 পাইনি, তো 1 এর 8, এই হচ্ছে বাকি, এটা বাকি, এটা পেয়ে গেছে, এটা বাকি, তুমি এটা কাজটা করে নিয়েছো, এটা বাকি, এই হচ্ছে ব্যাপার সহজ ভাষায়। বেশ, এবারে আমি একটা জিনিস বলছি, এই জিনিসটা কাটাকুটি চলে, বাট সিম্পলিফাই করার জন্য কি করব? 28 গণিত 7, এটা ভাগ ছিল তো গণিত দিয়ে, যখন আমি এটা ভাগ ছিল গণিত দিলাম তখন এটাকে উল্টে যাবে, 8/7 সমান x গণিত 7 গণিত এটাও 8/1, এই হচ্ছে ব্যাপার। এবারে দেখ এর নিচে কিছু না মানে 1, এর নিচে কিছু না মানে 1, এর নিচে কিছু না মানে 1, এর নিচে কিছু না মানে 1। এবারে দেখ কাটাকুটি ওপর নিচে হবে, 7 7 কেটে গেল, আর ব্যাস এটা আরো সহজ হয়ে গেল, এখানে আর কিছু নাই এমনিতে। তাহলে 8 গণিত 28 আর এদিকে হচ্ছে 7 গণিত 8, এটা আমি একবারে লিখতে পারি, 28 গণিত 8 বাই এদিকে 7 আর 8 এদিকে গুণ আছে, এদিকে চলে এলে ভাগ হবে, 7 গণিত 8 সমান এদিকে শুধু পড়ে রইবে x। তাহলে এখানে 8 8 কেটে যাচ্ছে, 7 4 এ 28, তাহলে x সমান আসছে 4, এবং এটাই উত্তর হবে। দেখি, হ্যাঁ পরে আসো, মানে হচ্ছে 4, এটাই অ্যান্সার, x সমান 4। বল ব্যোমকেশ কি জিজ্ঞেস করা আছে এখানে? এবং এই কোশ্চেনগুলো যথেষ্ট আসার মতো, এই যে ছোটখাটো ক্রিটিক্যাল একটু বলে দিল বাকি অংশ, বুঝে এবারে বাকি অংশ মানে কি, এইটাই জাস্ট 1 এর 8 বাকি অংশ, এই হচ্ছে ব্যাপার। কোনো সূত্র নেই, সব থেকে সহজ বলতে গেলে টাইম এন্ড ওয়ার্কিং, যদি একটু বুঝে নিস তো ব্যাস, কারণ এক্সট্রা তো সূত্র মনে রাখতেই হচ্ছে না। বীজগণিতে কত রকম সূত্র কত রকম ভাবে প্রয়োগ করতে হয়, ত্রিকোণমিতি তো ওগুলো করাবো বাট পাটিগণিত শেষ করার পর। কি হয়েছে নতুন? বেশ ঠিক আছে। আচ্ছা, কি নাম? শঙ্কর। শঙ্কর কি জিজ্ঞেস করা আছে? ঠিক আছে, বাকিদের বিশ্বজিৎ এরা আরো যে আছিস অবশ্যই জিজ্ঞেস করবি, জিজ্ঞেস করা থাকলে, হ্যাঁ, কারণ এতজনকে জিজ্ঞেস করবো ওখানেও তো 1 মিনিট টাইম লস হয়। হ্যাঁ হ্যাঁ, আমি পরে আমি দেখিও নি এখনো কোশ্চেনে, আপাতত এটা হয়ে গেছে তো, বেশ ঠিক আছে, আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, এবার বল কি বলছিস, বল। হুম, হ্যাঁ, হুম, দুটি কাজ 2 দিনে, তো কাজের জায়গায় 2 হবে, আর কিছু না। দেখি 5 নম্বর অঙ্কটা। আচ্ছা, এইখানে বলেছে 5 নম্বরটা, একই কর্মক্ষমতা সম্পন্ন 2 ব্যক্তি দুটি কাজ 2 দিনে করতে পারে। এই কর্মক্ষমতা সম্পন্ন একজন ব্যক্তি 100টি সমান কাজ করতে কতদিনে করে? তো এখানে প্রথম কথা হচ্ছে 2 জন ব্যক্তি, M1 হচ্ছে 2 জন ব্যক্তি, আর 2 দিন, 2 দিন মানে 2 দিন। হ্যাঁ, আর এখানে সরি, এখানে এখানে 2 ব্যক্তি দুটি কাজ 2 দিনে, তাহলে 2 ব্যক্তি হলো 2 দিন হলো, আর দুটি কাজ হচ্ছে 2, এই হচ্ছে বা W1 এ 2 সমান, হ্যাঁ হ্যাঁ এই যেটা বলা থাকবে। এবার হচ্ছে 100 জন ব্যক্তি 100 M2 তে, আর হচ্ছে D2 বলছে 100টি সমান কাজ করতে কত দিনে, মানে দিনটা বলেনি, তো আমি x ধরবো, আর হচ্ছে 100টা কাজ নেক্সট টার্মে। তো বাস এই হয়ে গেল। এবার দেখ ওপর নিচে আছে, 2 2 কেটে গেল, এটাও 100 100 কেটে গেল, তাহলে x সমান এমনিতেই 2 রয়েছে বেঁচে, তাহলে এটা হবে অ্যান্সার। তো অ্যান্সার হচ্ছে ডি। আমি উত্তরটা একবার দেখে নে সমীর। ওকে ঠিক আছে। এখানে আর কি আমি চেষ্টা করি যারা নতুন তাদেরকে জিজ্ঞেস করার, কারণ ওদের একটু বুঝতে হবে। বাকি শঙ্কর বুঝতে পারিস এটা? এরকম আসারও অনেক চান্স থাকে, বিকজ এইগুলো তো খুব একটা কঠিন নয়, মোটেই কঠিন নয়। এখানে উত্তরটা হয়ে গেল। হ্যাঁ বল। তোদের জন্য ছেড়ে রাখবো বলছিস? আরে ছাড়, কালকে তো 20 থেকে 40 পর্যন্ত এমনিতেই হোমওয়ার্ক দিচ্ছি। হ্যাঁ, কালকে 20 থেকে 40 পর্যন্ত হোমওয়ার্ক দেবো, এমনিতে যতগুলো পারবি করে আসবি। আমি আপাতত পরপর করে দিচ্ছি, একটু সাথে সাথে করে নে, তাহলে সুবিধা হবে ব্যাপারটা।
ঠিক আছে বেশ, এটা হলো। নেক্সট হচ্ছে 2 নম্বর হলো তো, সরি 2 নম্বর হচ্ছে, 5 নম্বর হলো। নেক্সট 6, কোনো ব্যাপার না 6 নম্বর। হ্যাঁ, এখানে কি বলেছে যে 6 জন লোক বা 12 জন মহিলা। আমি তো ওদের আগের দিনে ইংলিশে করেছিলাম, ওইটা অনেকটা এর মতো ছিল। 6 জন লোক বা 12 জন মহিলা একটি কাজ 20 দিনে করতে পারে। কত দিনে? 8 জন লোক। এবারে কিন্তু বাবা বলেন, এবারে একসাথে বলেছে 8 জন লোক প্লাস 16 জন মহিলা, একে দ্বিগুণ করতে পারবে। তো প্রথম কথা বলছি 6 জন লোক বা 12 জন মহিলা, হয় 6 জন লোক বা 12 জন মহিলা। মানে এখানে কি বলছে, 6 জন ম্যান বা লোক সমান হচ্ছে 12 জন মহিলা, 12 জন ওমেন। এই হচ্ছে ব্যাপার। কে লেফট হয়ে গেছে? কোনো ব্যাপার না, হয়তো দরকার আছে, কোনো ব্যাপার না। চল ঠিক আছে, থাক না, কোনো অসুবিধা নেই। নেক্সট তারপরটা দেখ, 6 জন ম্যান সমান 12 জন মহিলা। শঙ্কর জয়েন। শঙ্কর, টাওয়ার কোনো প্রবলেম আছে নেটওয়ার্কে? ঠিক আছে, আর একটা কথা বলছি যে বাই চান্স যদি লেফট হয়ে যদি জয়েন না করতে পারিস না, অবশ্যই ফোন করে দিস, ঠিক আছে? আমি না ফোনটা জেনারেল আসছে, তারা ডিএনডি করে রেখেছি যাতে নাম কল আসে, কলটাও বুঝতে পারবো না। ওয়েট, তো কল করবি যদি এরকম জয়েন হতে না পারিস। বেশ, এখানে দেখ 6 নম্বরটা কোশ্চেন যে বলেছি 6 জন ম্যান অথবা 12 জন মহিলা, আমি বাংলা দিচ্ছি পড়তে সুবিধা হবে। 6 জন লোক সমান 12 জন মহিলা। লোক বলতে পুরুষ, আরে না লিখলেও হতো, চল ঠিক আছে লিখে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে বেশ, এ মিলিগ্রাম। আর এটা 12 ওমেন। এটা ম্যান, চলে ঠিক আছে। তাহলে 6 জন পুরুষ ম্যান মানে হচ্ছে 12 জন ওমেন। একজন যখন ম্যান থাকবে তখন ওমেনটাও কমে যাবে। ওই ইকোনমির ক্ষেত্রে ভাগ হয়, হয় গুণ হয় না ভাগ হবে। একজন ম্যান মানে হচ্ছে নিশ্চয়ই কমে যাবে, আবার কমে গেলে ভাগ হবে। 12/6 জন ওমেন, মানে 12/6 মানে কত হয়? 6 কে 6 জন 12, মানে হচ্ছে 2 জন ওমেন সমান 2 ওমেন, WOMN। তাহলে একজন পুরুষ মানে 12 জন ওমেন। এবারে ব্যাপারটা হচ্ছে যে 6 নম্বর বলছে 8 জন লোক ও 16 জন মহিলা। মহিলা তো মহিলা থাক, বাট 8 জন। হ্যাঁ বল। ঠিক আছে, মাঝে মাঝে হবে, বাট চল ঠিক আছে। তো কত দিনে 6 জন লোক ও 16 জন মহিলা। এবারে 16 জন মহিলা তো মহিলাতে থাক, তাহলে এটা 8 জন লোককে মহিলা। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে হ্যাঁ এবারে হচ্ছে না, এবারে 8 জন লোক মানে কতজন মহিলা? 8 জন লোক মানে হচ্ছে নিশ্চয়ই বেশি হবে, মানে হচ্ছে 16 জন মহিলা। 16 জন কি করে আসছে? আগে থেকে 2 ছিল, 8 জন মানে বেশি হবে, মানে আগে থেকে 2 তো ছিল, এই দুইটা বটে। এবারে 8 যখন হয়েছে তখন কি হবে? বেশি হবে, বেশি হলে গুণ হবে, গণিত 8 গণিত 8। এতজন ওমেন, WOMAN সমান 16 জন ওমেন। এবারে সেকেন্ড লাইনে না, প্রথম কথা 8 জন ম্যান মানে 16 জন ওমেন হয়ে গেল, প্লাস আরো 16 জন ওমেন আছে, সেকেন্ড লাইনে 32 জন ওমেন হবে। এই হচ্ছে ব্যাপারটা, আর কিছু না। তো এবারে দেখ M1 D1 T1 আবার সেই হয়ে গেল। মানে প্রথম লাইনে M1 মানে হচ্ছে যে 6 জন লোক, সরি এখানে আমরা মহিলাটা শেষ পর্যন্ত বের করেছি, আমরা মহিলাটাকে নিচ্ছি, মানে 12 জন মহিলা ইন্টু D1 কত বলেছে যে 20 দিনে একটা কাজ করতে পারে, 20 দিনে। কাজ বলেছে একটাই বলেছে, লিখে লিখছি, এক না লিখলেও হতো। নেক্সট সমান হচ্ছে যে এবারে বলছে কত দিনে 8 জন লোক ও 16 জন মহিলা। দেখ 8 জন লোক মানে হচ্ছে 16 জন মহিলা, আরো 16 জন মহিলা মানে হচ্ছে সেকেন্ড লাইনে 32 জন ওমেন। তাহলে এবারে 32 জন ওমেন, 32 গণিত কত দিনে কিছু বলেছে, কত নম্বর? 6 নম্বর। হ্যাঁ, এর দ্বিগুণ কাজ করতে পারবে। আবার কত দিনে, দিনটা বলেনি, দিনটা আমি এক্স ধরছি, বলেনি তো। এই দ্বিগুণ কাজ মানে দুগুণ কাজ, মানে হচ্ছে কাজটা হচ্ছে 2। বল এতদূর পর্যন্ত কারো কিছু জিজ্ঞাসা আছে? সমীর বলছি, শঙ্কর। ওকে বলছি, ওকে ঠিক আছে। বেশ, সমীরের পরেও আরো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই বলবি। প্রথমে বলেছি এখানে এইটুকু সমীর এটা বোঝা গেছে 6 জন ম্যান সমান 12 জন ওমেন, ঠিক আছে? তাহলে একজন ওমেন মানে কমে গেল, মানে 2 জন ওমেন হলো একজন ম্যান মানে, ঠিক আছে? এবারে দেখ সেকেন্ড লাইন আছে যে 8 জন ম্যান
এবং 16 জন ওমেন, এরকম কোশ্চেন আছে না? তো 8 জন মেন মানে কতজন ওমেন হচ্ছে? 16 জন ওমেন হচ্ছে। এই 16 জন ওমেন তো কার দরুন হচ্ছে? 8 জন মেনের দরুন হচ্ছে। আর 16 জন ওমেন আরো এমনিতেই আছে অলরেডি, দেখ ওই সেকেন্ড লাইনেই আছে, শেষ লাইনে সেকেন্ড লাইনে কি লেখা আছে? 8 জন পুরুষ প্লাস 16 জন মহিলা। হ্যাঁ হ্যাঁ, এই 8 জন পুরুষ মানেই আমি বের করলাম 16 জন মহিলা প্লাস 16 জন মহিলা, এটা কত ধরতে হবে? আগেও তো ছিল, তাহলে 32 জন মহিলা হয়ে গেল। নিয়ে বলে এটা আমি 32 জন করেছি, 32 ওমেন, মানে এটা হচ্ছে M1 মানে হচ্ছে 12 জন মহিলা, 20 দিন 1 অংশ কাজ সমান 32 জন মহিলা x দিন 2 অংশ কাজ, মানে দ্বিগুণ কাজ করেছে। এইটা হচ্ছে ব্যাপার। বল এই সমীর বোঝা গেল ব্যাপারটা? সমীর বলছি, শঙ্কর জিজ্ঞেস কর, কিছু বল, জিজ্ঞেস করা আছে বল। নেক্সট বিশ্বজিৎ কি জিজ্ঞেস করা আছে? ব্যোমকেশ, ঠিক আছে, ওকে, এটা করে নেয় তাহলে। এইটা হচ্ছে মেন জিনিস। এবারে অ্যান্সার নিশ্চয়ই বেস করতে পারবে। এটাকে যদি আমি 2 দিয়ে কাটি, 2 16 32। প্রথম কথা বলছি, এই যে 12 গণিত 20 রয়েছে আগে থেকে, এইদিকে এক্স এর সাথে 16 গুণ রয়েছে, তাহলে আমি কি করবো? 12 গণিত 20 আগে থেকেই ছিল, আর 16টা ওইদিকে ছিল, 16টা এদিকে গেলে ভাগ হবে, সমান এক্স। এবারে 4 দিয়ে কাটছি, 4 4 16, 4 3 12, 4 5 20, 3 5 15, মানে x সমান 15 আসছে, এবং 15 উত্তর হবে। তাহলে x সমান কত আসছে? 15। এটা হচ্ছে অ্যান্সার। বাস এইটুকু। 6 নম্বর দেখি কোশ্চেন কি আছে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে সি নাম্বার অ্যান্সার হবে। কতদিনে 8 জন লোক ও 16 জন মহিলা, তো দ্বিগুণ কথা, তাহলে অ্যান্সার হবে 15। এই হচ্ছে ব্যাপার। যথেষ্ট ঠিকঠাক আছে অঙ্কগুলো, এবং স্পিডে করার যোগ্য। এইগুলো যদি না লিখি তাহলে এমনিতেই আরো স্পিড হয়ে যায় জিনিসটা, শর্ট এবং শর্টেও হচ্ছে, ঠিকই আছে। বুঝতে পারছি এটা? আচ্ছা, বেশ, আমি এটা আস্তে আস্তে বোঝার চেষ্টা করছি উপরের দিকটা, কারণ না লেখা হলে অবশ্যই বলবি। বেশ, মুছে দাও। হ্যাঁ, কারো যদি না লেখা হয় আমাকে বলবি। হ্যাঁ, আমি 7-এরটা তাকে পড়ছি, যদি না লেখা হয় তখন লিখে নে। 7 নম্বর হচ্ছে 7 জন পুরুষ, এইটাও তো একই রকম। 7 জন পুরুষ 100 মিটার দেওয়াল 10 দিন কাটতে পারবে, 100 মিটার দেওয়াল কতদিন কাটতে পারবে? চল 7টা আমি করে দিচ্ছি, যেহেতু তোদের 20 পর থেকে আমি হোমওয়ার্ক দেবো বলেছি। বেশ, এটা আমি মুছে দিলাম। একবার দেখি 7টা কতটা কঠিন আছে সেটা দেখি আগে। 7 জন পুরুষ 10 জন মহিলা 100 মিটার দেওয়াল 10 দিনে কাটতে পারে। এইটা 7 নাম্বারটা তোরা হোমওয়ার্ক করে রাখবি, মোটামুটি একই ধরনের, না পারিস আমি কাল করিয়ে দেবো। ঠিক আছে, সবার জন্য 7 নাম্বার হোমওয়ার্ক, না পারলে আমি কাল করে দেবো, বাট চেষ্টা করবি এবং অবশ্যই পারার মতো করে। তাহলে 7 নাম্বার হোমওয়ার্ক রইল, ঠিক। ওকে, না পারলে আমি কাল করে দেবো। 8 নাম্বার দেখি কি বলেছে। কিছু লোক একটি কাজ 60 দিনে করে, 8 জন লোক বেশি নিলে কাজটি 10 দিন আগে শেষ হয়ে যায়। প্রথমে কতজন লোক ছিল? দেখা যাক ব্যাপারটা কি হচ্ছে। আমি 8 নাম্বার ধর করছি, এই বাকিটা মুছে দিচ্ছি, আসলে এতক্ষণ লেখা হয়ে গেছে, না হলে বলি অবশ্যই। আর একটা কথা বলছি, সবাই না পার ডে অ্যাটলিস্ট, যারা জব করে না, দুজনকে বলছি 4 ঘন্টা সময় সবাই পেয়ে যাস, তার মধ্যে 1.5 থেকে 2 ঘন্টা অনলি ম্যাথের জন্য দিবি। না প্র্যাকটিস করলে না, আমারও ম্যাথগুলো কিরকম অচেনা লাগে দিয়ে অড লাগে, যে কিরকম ভাবে করেছিলাম, ভুলে গেছি, এক সময় করেছিলাম, এরকম ব্যাপারগুলো আমি 4-5 বছর রেগুলার ছিল, আমারও মনে হয়, তো তোদের স্বাভাবিক মনে হতেই পারে। তো ওই জন্য বলছি 1.5 থেকে 2 ঘন্টা কম করে ম্যাথে দিবি, একাই অনলি ম্যাথের জন্য। তো 8 নম্বর বলছি, কিছু লোক একটি কাজ 60 দিনে করছে। কিছু লোক, আচ্ছা বেশ, আর 8 জন লোক বেশি নিলে কাজটি 10 দিন আগে শেষ হয়ে যায়। প্রথমে কতজন লোক ছিল? তো ধরে নিচ্ছি প্রথমে আমার 1 জন লোক ছিল, ঠিক। আর একটি কাজ 60 দিনে শেষ করছে, দিন হচ্ছে 60, আর ওয়ার্ক হচ্ছে একটি কাজ। এবার হচ্ছে 8 জন লোক যদি বেশি নিই, তাহলে লোক 8 জন বেশি নেবো। প্রথম লোক ছিল x জন, 8 জন বেশি নিলে x প্লাস 8, আর তো কিছু না, বেশি হচ্ছে 8 জন, 8 জন আমি বেশি নিয়েছি। নেক্সট কি বলেছে, যে 10 দিন আগে কাজটি শেষ হয়ে যায়। প্রথমে কাজটি সময় লাগছিল 60 দিন, দ্বিতীয় কাজটি সময় লাগবে কদিন? 50 দিন, 10 দিন আগে শেষ হয়ে যাচ্ছে, বেশ এই তো।
এটা ব্র্যাকেটে অবশ্যই দিবি, না না ভুলে যাবি যে কার সাথে যোগ ছিল, মনে হবে যে 8 এর সাথে 50 গুণ আর এক্সট্রা আলাদা হয়ে যাবে তখন। হ্যাঁ, তো এবারে কি বলছে 10 দিন আগে শেষ হয়ে যায় প্রথমে কত, হ্যাঁ এবারে ওয়ার্ড সম্বন্ধে কিছু বলেনি, মানে ওই ওই কাজটাই। এবারে দেখ এক্স গণিত 60 মানে 60x, এটা নর্মালি জানা ছিল। এটা কত বড়, 50 কে একবার x দিয়ে গুণ করবি, 50 কে একবার 8 দিয়ে গুণ করবি, তাহলে 50x প্লাস 5 8 40, 400। এবার দেখ 60x থেকে 50x এইদিকে কি আছে, যোগ আছে, সমান এইদিকে হলে বিয়োগ হবে, আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি 60 থেকে 50 ভাগ মানে হচ্ছে 10x সমান 400, আর x সমান তাহলে কত হবে 400/10 মানে হবে 40, x সমান 40, এটা অ্যান্সার হবে, বাস এইটুকু, আর কিছু না। বল ব্যোমকেশ কি জিজ্ঞেস করা আছে তো, বা বিশ্বজিৎ বল, হেজি আসছে? সমিত তোদেরও ওখানে ওরকম আসছে? আচ্ছা ব্যোমকেশ একটু জুম করে করে দেখ যদি আসে তো ঠিকঠাক। না হতে পারে, আমার প্রবলেম, চল ঠিক আছে, বেশ চল ঠিক আছে, ও হবে কোনো মানে, চল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই 50টা তো, এটা বলছি 10 দিন কম সময় লাগবে, আগে লাগছিল 60 দিন সময়, 10 দিন কম সময় জন্য 50 দিন সময় লাগছে, এই হচ্ছে ব্যাপার। আমি শুধু জাস্ট অঙ্কটা আমি দেখে দেখে করছি, এক ধরনের যেটুকু বলে দিচ্ছি আমি দেখে দেখে বসালাম। প্রথমে এটা বলেনি কতজন লোক, আমি এক্স ধরলাম, তা বলছি 60 দিন সময়, আমি দেখে দেখে 60 লিখলাম। এটা বলছে 8জন বেশি, এক্স আগে ছিল, 8জন বেশি আমি দেখে দেখে লিখলাম। 10 দিন কম সময় মানে 60 থেকে 10 দিন কম সময় হলে পাক্কা 50 দিন। এটাই তো বলতো 2 গুণ কাজ, এখানে নিশ্চয়ই 2 লিখতাম, আমি 3 গুণ কাজ লিখলাম 3 লিখতাম, যতক্ষণ বললো তখন, বাট কিছু বলেনি তো, ওই ওই কাজটা বলছে এক এক। এবারে ব্যাপার হচ্ছে যে 50 কে একবার x দ্বিগুণ করলাম, 50 একবার 8 দ্বিগুণ করলাম, এরকম হলো ব্যাপারটা। এটা 60x, 50x এইদিকে নিয়ে এলাম, 10x সমান 400 আর x সমান 440, বাস এটা হয়ে গেল অ্যান্সার। এই হচ্ছে ব্যাপার। শঙ্কর কি জিজ্ঞেস করা আছে? হ্যাঁ ওকে ঠিক আছে, আমি 9 নম্বর অঙ্কটা করার চেষ্টা করছি। 9 নম্বর আমি তো পড়ছি, হয়তো তোদের যদি না লেখা হয়েছে লেখা হয়ে যাবে তখন। 9 নম্বর কি বলছে, 12 জন লোক একটি কাজ 9 দিনে করে, 6 দিনে তারা একত্রে কাজ করার পর 6 জন আরও যোগ দিল, কত দিনে বাকি কাজটি শেষ হবে? ঠিক আছে, দেখা যাক। বেশ, আমি এটা মুছলাম। 7 নম্বরটা হোমওয়ার্ক তো লিখে রেখে দে, আমি এবার 7 নম্বর মুছে দিচ্ছি। কত নম্বর হবে? 9 নম্বর। ওকে, 12 জন লোক একটি কাজ 9 দিনে করে, 6 দিনে তারা একত্রে কাজটি করার পর 6 জন আরো যোগ দিল, কতদিনে বাকি কাজ শেষ হবে? তো প্রথম কথা হচ্ছে যে 12 জন লোক একটি কাজ 9 দিনে করে, 6 দিন তারা একসাথে কাজটি করছে। প্রথম কথা, 12 জন লোক, 12 জন লোক 9 দিনে করছে এক অংশ, 9 দিনে করে এক অংশ, এটা লেখার দরকার ছিল না, বাট তোদের জন্য বোঝাতে হচ্ছে, ঠিক আছে চলো, নেক্সট বার হয়তো বোঝাতে হবে না। এক অংশ কাজ, 12 জন লোক 9 দিনে করছে এক অংশ কাজ, কিন্তু কি বলছে 9 দিন নয়, এটা 6 দিন একসাথে কাজ করেছে, তাহলে 12 জন লোক এক দিনে কত অংশ কাজ? হ্যাঁ বল। হয়তো তুই হবে, বেশ আমি তো করে দিচ্ছি। হ্যাঁ, 12 জন লোক 9 দিনে করছে এক অংশ, একদিনে করবে 1/9 অংশ, এত অংশ কাজ। আর 6 দিনে কত করবে? একসাথে 6 দিনে করেছে, তাহলে 6 দিনে করবে 6/9 অংশ কাজ। তাহলে 6/9 অংশ করছে এতদিনে, তার মানে বাকি কাজ কত দিন? আমি তো বললাম যে 9 এর মধ্যে 6 নম্বর পেয়েছে, কত নম্বর পায়নি? 3 নম্বর পায়নি, এটা হচ্ছে বাকি কাজ, এটা হচ্ছে বাকি কাজ। তাহলে এবার আমি M1 D1 T1 লিখতে পারবো। M1 হচ্ছে 12 জন, দিন হচ্ছে কতদিন? 6 দিন একসাথে কাজ করেছে, 6 দিন। তারপর কি বলছে, T1 তো কিছু দেয়নি, বাট W1 আমি জেনে গেছি, W1 হচ্ছে এত অংশ কাজ করেছে, 6/9 সমান M2 হচ্ছে কতজন? M2 হচ্ছে যে 6 জন আরো যোগ দিয়েছে,
মানে 12 আর 6 এবারে হচ্ছে 18, 12 প্লাস 6 লিখলাম, চল 12 6 18 হয়। গণিত এটা কি বলছে যে কত দিনে বাকি কাজ, কত দিন বলেনি, তাহলে দিন আমি x ধরে নিচ্ছি, বাকি কাজ হচ্ছে 3/9, এই হচ্ছে ব্যাপার। এবারে এখান থেকে বাকিটা অবশ্যই এমনিতেই হয়ে যাবে, যেমন চল আমি উপরটা লাইনটা মুছছি, দুটো লাইন, ঠিক আছে, কারণ জায়গা নেই আমার নিচে। আশা করি উপর দুটো লাইন লেখা হয়ে গেছে, না লেখা হলে বলবি। বেশ, আমি মুছলাম। ওকে, এই জিনিসটা আমি না এখানে করছি। বেশ, তাহলে এটা কত ছিল, 12 গণিত 6 বাই 6 বানাই, এটাকে সিম্পলিফাই আমি করতে পারি 12 গণিত 6 এতে গুণ দিয়ে, তাহলে মানে এই ভাগটা আমি গুণ করলাম, তাহলে এটা নিশ্চয়ই উল্টে যাবে, 9/6 হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। সমান 12 6 তো 18 হয়, আমি এটা 18 বলতে পারি, 12 6 18ই হয়, 18x গণিত এটা 3/9 রয়েছে, গুণ দিলে 9/3 হয়ে যাবে। তাহলে এবারে 6 দিয়ে কাটছি, এর নিচে কি সমান 1, এর নিচে কি সমান 1, এর নিচেও কি সমান 1, 6 দিয়ে কাটছি, 6 দুগুণে 12, ঠিক। বেশ, এবার আমি মাঝে লাইনটা মুছলাম। ওকে, আর এটা 3 দিয়ে 3 3 9, এটাও কাটছে, তাও হতো 318, যে কোনো একটা কাটলেই হতো। তাহলে 6 এটা যা আছে আছে, বাট এখানে আমি কি দেখতে পাচ্ছি, 2 গণিত 6 গণিত 9 বেঁচে আছে, এখানে আছে 18 আর 3, মানে এটা গুণ অবস্থায় রয়েছে, এদিকে চলে গেলে ভাগ অবস্থা হয়ে যাবে, 18 গণিত 3 সমান x, এটা কাটছি 9 দিয়ে, 9 দুগুণে 18, এই 2 এই দিকে কেটে গেল, 3 দুগুণে 6, তাহলে 2 সমান x বা x সমান 2, এটা হচ্ছে অ্যান্সার। এবার আমি থার্ড লাইন, হ্যাঁ বল বল, এক মিনিট বল, আরেকবার বল। হ্যাঁ ওয়েট, হ্যাঁ বাই 1 6 ইন্টু, আচ্ছা ওয়েট x দিন ইন্টু 6 প্লাস 6 বাই 1, আচ্ছা এটা x তো বুঝলাম, x মানে দিন বলেছে যে এক্সট্রা, তাই না? কিন্তু ওয়েট, হ্যাঁ বার হয়েছে ঠিক আছে, বাট আমি শুধু দেখবো যে লজিক্যালি ঠিক আছে কিনা, ব্যাস আর টুকরো দ্বারা 6 দিন, এটা হচ্ছে 12 নয়, এটা ঠিক আছে, 12 জন লোক 9 দিনে, এটা হচ্ছে x দিনে, এটা বাট ইন্টু 6, x ইন্টু 6, আচ্ছা এই ইন্টু 6 আর প্লাস 6 এটা বুঝলাম, এই 6টা হচ্ছে প্লাস 6 এটা বুঝলাম, ঠিক আছে, আর এই গণিত 6, হ্যাঁ আচ্ছা ঠিক আছে সমীর, আমি আমি কোনো ব্যাপার না, যদি তুই দেখিস যে কোনো একটা সূত্র ধরে উত্তর আসছে এবং সবগুলোর ক্ষেত্রেই উত্তরটা ঠিক হচ্ছে, তাহলে এই নিয়মটা ঠিকই আছে, ঠিক আছে। আমি কখনোই বলবো না যে আমার নিয়মটা একাই ঠিক, অনেকগুলো নিয়ম আছে আর উত্তর একই আসবে। চল ঠিক আছে, যদি উত্তর একই আসে তাহলে ঠিক আছে, আমি তো বলছি উত্তর যদি একই আসে না তাহলে একদম ঠিক আছে, শুধু দেখবি উত্তরটা যেন, আর দেখবি ওই সূত্রটা যেন সবগুলোর ক্ষেত্রে খাটে, মানে এমন নয় যে আমার শুধুমাত্র 11 অঙ্কটাতেই হচ্ছে, বাকি অঙ্কগুলোতে হচ্ছে না, এরকম যেন না হয়, এইটুকু হচ্ছে ব্যাপার। বেশ ঠিক আছে, আশা করি এইটা হয়ে গেছে, কোনো ব্যাপার না, ঠিক আছে, ওটাই যদি তোর হাতে বসে গেছে তো ওটা অ্যাকসেপ্ট করতে পারিস নিজে, কোনো অসুবিধা নেই। নেক্সট 10 নাম্বার, 9 নম্বর হলো এটা, 10 নম্বর, বেশ আমি 10 নম্বরে করছি। 10 নম্বর আমি একটু জল খেয়ে নিচ্ছি, জল দিই তো।
দেখ 10 নম্বরে যে এটা যেভাবে করবো না ওইটা শুধু একটু জাস্ট শিখলে, যেমন এটা M1 D1 T1 রয়েছে, এটা যথেষ্ট ক্ষেত্রে কাজে লাগছে, এবং 10 নম্বরে যেটা শেখাবো সেটা সেই ধরনটা অনেক ক্ষেত্রে কাজে লাগবে, এই অঙ্কের বাইরেও কাজে লাগবে ব্যাপারগুলো। 10 নম্বরে বলছে যে 4 জন পুরুষ ও 6 জন মহিলা একটি কাজ 8 দিনে করে, অন্যদিকে 3 জন পুরুষ আর 7 জন মহিলা ওই কাজটি 10 দিনে করে, 10 জন মহিলা ওই কাজটি কত দিনে করবে? তো এই ক্ষেত্রে আমি তো এরকম করে M1 D1 T1 যদি করি তাহলে তো ব্যাপারটা আমার কিছু জিজ্ঞেস করে কিছু তো করতেই পারবো না। M1 যদি আমি লিখি, হ্যাঁ 4 গণিত 6, চল ঠিক আছে M1 হলো, বাট কি কোনটা আমি x লিখবো এটাই তো নেই। 8, হ্যাঁ 3 গণিত 7 গণিত 10, ওকে এক্স করে তো ব্যাপারটা হচ্ছে না এই নিয়মে, এই ক্ষেত্রে যখন দেখছি এক্স হবে না তার মানে এই নিয়মে এটা হবে না। এটা এরকম ব্যাপার যে 4 জন পুরুষ আমি লিখছি, একটু লং লিখছি ফার্স্ট টাইমে, তোরাও ফার্স্ট টাইমে লং লিখ, অতটা লং নয়। 4 মেন মানে পুরুষ, ঠিক আছে, প্লাস কি বলছে 6 ওমেন, 6 ওমেন ডাব্লিউ, ওমেন ডাব্লিউ হয়ে গেল। এটা বলছি যে 8 দিনে কাজটা করছে, একটি কাজ 8 দিনে করে। জেনারেলি আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রে না, টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রে অলওয়েজ 1 ডে মানে অলওয়েজ 1 ডে বা এক দিনের বা এক মিনিটের হিসাব বের করব। ALWAYS অলওয়েজ এক দিনের, মানে এক দিয়ে বের করব, এক দিয়ে, চল ছাড় এক দিন লিখছি, এক দিনের বা 1 ঘন্টা বা 1 মিনিটের বের করব, 1 মিনিটের বের করব, হিসাব বের করব। ওকে, তো হ্যাঁ অলওয়েজ সবসময় 1 দিনের বা 1 ঘন্টা বা 1 মিনিটের হিসাব বের করব, ঠিক আছে। আগে পড়ে দিচ্ছি, অলওয়েজ মানে সবসময় 1 দিনের বা 1 ঘন্টা বা 1 মিনিটের হিসাব বের করবো। এটা থিওরি ক্লাসের মধ্যে পড়ে যাচ্ছে, এটা এই অঙ্কের অংশ নয়, আমি জাস্ট বলে রাখলাম ব্যাপারটা। এবারে ফিরে আসছি কোশ্চেন নাম্বারে। 4 জন পুরুষ ও 6 জন মহিলা, 4 জন পুরুষ প্লাস, দেখো তো অন আছে রেকর্ডিংটা, রেকর্ডিংটা অন আছে, দেখে নাও অফ হয়ে লস হয়ে আছে। তো 4 জন পুরুষ এবং 6 জন মহিলা, 4 জন পুরুষ 6 জন মহিলা বলেছে, কতদিন করছে? 8 দিনে করছে একটা কাজ, মানে 1 দিনে করবে, আমি তো এরকম বলি 8 দিনে করছে এক অংশ কাজ, আমি করছি 1 দিনের বের করব, এটা দিন দয়াসি দন্তন, তাহলে 1 দিনে করবে কত অংশ কাজ করবে? 1 দিনে করবে কম কাজ করবে, 8 দিনে এত করছে 1 দিনে কম করবে, কম হলে ভাগ হবে 8/8 অংশ, এইটুকু আমরা জানি অলরেডি 1/8। তো আমি এখানে কি লিখব? 4 জন ম্যান প্লাস 6 জন ওমেন সমান করছে 1/8 অংশ কাজ, এই হচ্ছে ব্যাপার। নেক্সট 3 জন পুরুষ আর 7 জন মহিলা, 3 জন ম্যান প্লাস 7 জন ওমেন, এটা কি বলছে যে 10 দিনে একটি কাজ করে, তার মানে 1 দিনে করছে 1/10, এই হচ্ছে ব্যাপার। বেশ, এবারে কি বলছি 10 জন মহিলা এই কাজটি কত দিনে করতে পারে? আমার মহিলা চাই মানে ওমেন চাই, তাহলে আমার ম্যানটাকে কাটাতে হবে, ঠিক আছে। এবারে কাটাবো কি করে? প্রথম কথা যে সাইন যদি চেঞ্জ করি, এটা আগে কিছু না মানে প্লাস চেঞ্জ আছে, প্লাস সাইন আছে, ঠিক আছে। তো এটা যদি মাইনাস সাইন চেঞ্জ করি, মাইনাস যদি করি, এই সাইনটা মাইনাস করলাম, সমানের এইদিকে মাইনাস চেঞ্জ করলাম সবগুলো, সমানের এইদিকেটা এটাকেও মাইনাস চেঞ্জ করতে হবে। তবুও দেখছি ম্যান তো কাটছে না, এখন কি করব? তাহলে এই ম্যানটাকে কাটাতে হলে 3, তাহলে এটা কি করবো 3 দিয়ে, হ্যাঁ, এবং এটা কত দিয়ে গুণ করবো? 3 দিয়ে গুণ করবো, এবং 3 দিয়ে যখন একজনকে গুণ করব তখন ওই ওপরের লাইনটা সবাইকেই গুণ করতে হবে। এটাকে যদি 3 দিয়ে গুণ করি, গণিত 3, এই 6কেও গণিত 3 দিয়ে গুণ করতে হবে, এবং 1/8কেও গণিত 3 দিয়ে গুণ করতে হবে। তা ঠিক আছে, তাহলে এটা কত হবে? 3 4 12 ম্যান, ঠিক আছে, আমি এখানেই করে দিচ্ছি। তো তাহলে 3 4 12 ম্যান, এটা আমি মুছে বললাম, তাহলে কত লিখছি? 12 লিখছি, ঠিক আছে, গুণ করে 12 ম্যান হলো। এটা কত হচ্ছে? 318 ওমেন, তাই মুছে 18 ওমেন করছি, 18 ওমেন হলো। এটা কত হচ্ছে? 3/8 হবে এটা, তাই না? ওকে,
গণিত মানে 3/8 হলো। এবারে হচ্ছে ব্যাপার হচ্ছে যে এবারে 12টা আছে, এবারে এটাকে 12 করতে গেলে কি করতে হবে, এটাকে 12 করতে হলে 4 দিয়ে গুণ করতে হবে, আর কিছু না। গণিত 4, এটাকেও তাহলে গণিত 4, এটাকেও তাহলে গণিত 4, তাহলে 3 4 12 মান হচ্ছে নিচেও, তাহলে 12 মান নিচে করে দিছি 12 মান। এটা 4 সাথে 28 ওমেন হচ্ছে, তাহলে এটা হচ্ছে প্লাস আগে থেকে ছিল 28 ওমেন। এটা কত হচ্ছে 4/10 হচ্ছে, 4/10 আমি লিখে দেবো 4/10। এবারে আমি মাইনাস চেঞ্জ করেছি সাইন গুলো, এটাকেও চেঞ্জ করেছি, এটাকেও চেঞ্জ করেছি, এটাকেও চেঞ্জ করেছি, সমান ওই ধারেও চেঞ্জ করতে হবে, ঠিক আছে। এবার দেখি এটা প্লাস 12m, এটা প্লাস 12m, কিছু নয় মানে প্লাস আছে, ঠিক আছে। এটা মাইনাস 12m, তো প্লাস 12m মাইনাস 12m কেটে গেল, ঠিক। এবারে কি হচ্ছে 28 আর এটা 18, মাইনাস 28 প্লাস 18, ওই সেই সংখ্যা রেখা যোগ করেছিস একবার, ওই সেই এইদিকে কি থাকে, এইদিকে প্লাস থাকে, +1 +2 -1 -2। প্রথমে -28 -28 পর্যন্ত যাবি, আবার +18 পর্যন্ত আসবি, তার মানে তো এখনো মাইনাসে রয়ে গেল। তাছাড়া আগে আমি তোদেরকে লিখেছিলাম যে, হ্যাঁ আগে আমি লিখেছিলাম যে -28 +18, মানে যোগ এদিকে মোট কথা বিয়োগ হচ্ছে, যেটা বড় তার চিহ্ন, কোনটা বড় 28 বড়, তাহলে 28 চিহ্ন মানে মাইনাস, এটা কত হবে তাহলে বিয়োগ তো কর, নরমালি বিয়োগ করলে কত হচ্ছে 10 হচ্ছে, তাহলে 28 থেকে 18 বিয়োগ করলে 10 হচ্ছে, আর যেটা বড় তার চিহ্ন, 28টা বড় ওই জন্য মাইনাস হচ্ছে, সমান কত হচ্ছে 3/8 -4/10। এই হচ্ছে ব্যাপার। তাহলে 10 জন ওমেন, এটা ওমেন তো। এবারে দেখ এইটা কত আসছে, এই ইয়েটা 8 আর 10 এর লসাগু কত হবে, 20 30 40, 40 লসাগু হবে, 8 5 40 মানে 3 বাই 15 মাইনাস 10 4 40, 16 মাইনাস 10 ওমেন সমান এইটা হচ্ছে, বা -10 ওমেন সমান কত হচ্ছে 15 থেকে 16 বিয়োগ হচ্ছে, মানে এটা কে বড় 16 বড়, 16 ইয়ে হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস সাইন হবে -1/40, এই মাইনাস কেটে গেল, উপরে মাইনাস আর উপরে মাইনাস কেটে গেল, তা 10 জন ওমেন 1/40 অংশ করছে একদিনে, মানে এক অংশ করবে 40 দিনে, তাহলে আমি জানি অ্যান্সার হচ্ছে 40। অতএব অ্যান্সার 10 জন ওমেন সমান 40 অ্যান্সার হবে। এটা হচ্ছে খুব একটা বড় নয় অঙ্কটা, আমি পেন খাতা করলে আর একটু স্পিডে করতে পারতাম, তোদের বোঝানোর জন্য হয়তো একটা দুটো লাইন আমাকে এক্সট্রা লিখতে হয়েছে, বাট এইটুকুর মধ্যে অঙ্কটা হয়ে গেছে। একটা কথা বলে রাখি, এইটা যদি আমি একটু লং করি, 10 জন ওমেন 1/40 অংশ করছে, এটা অংশ লিখেছিলাম তো, এগুলো সব এত অংশ, এটা অংশ, হ্যাঁ এটাও ঠিক আছে, এবং এটা কাজেও লাগবে, আগামী 2-3টে অঙ্ক তো কাজে লাগবে। দেখ এখান থেকে এটা কি করে এলো, আমি জাস্ট একটা লাইন লিখে দিচ্ছি, যদি লেখার দরকার পড়ে না। লাস্ট পর্যন্ত কি এলাম যে 10 জন ওমেন 1/40 অংশ কাজ করে, তো 1/40 অংশ, দাঁড়া আমি না একটু বাঁ দিয়ে ঘেঁষে নিচ্ছি, 10 জন ওমেন 1/40 অংশ কাজ করছে কতদিনে, একদিনে। এবারে 10 জন ওমেন এক অংশ, প্রথম কথা ব্যাপার হচ্ছে যে 1/40 মানে এই এক ভাগটা 40 জন ভাইয়ের মধ্যে 1 টাকাটা ভাগ হচ্ছে, আর এখানে 1 টাকাটা কোনো ভাগিদার নাই, কোনো ভাগিদার নাই মানে হচ্ছে এই বড় হবে, এই হচ্ছে আবার একটা চকলেট 40 জনের মধ্যে ভাগ হচ্ছে, প্রত্যেকে এইটুকু করে পাবে, আর এই একটা চকলেট কোনো ভাগিদার মানে একাই পাবে এত বড়টা, এই হচ্ছে তাহলে এটা নিশ্চয়ই বড়, বড় হলে বেশি হবে, বেশি দিন হবে, তাহলে 10 জন ওমেন এক অংশ কাজ করতে বেশি সময় লাগে, বেশি হলে গুণ হবে, এক গণিত কি হবে, গণিত বললে আমি বলেছিলাম যখন ভগ্নাংশ তখন উল্টে যাবে, 40/1 দিন সমান 40 দিন, এইখানে বের করলাম, আর এইখানে আমি জানি যে এটা হলে এরকম এর অপোজিটে আনসার হয়, মানে 1/40 অংশ সমান 40 দিন, এই হচ্ছে ব্যাপার, আলাদা করে রাখছি, এটা লেখার দরকার নেই, জাস্ট আমি বোঝালাম যে এইটা এখান থেকে এখানে কিভাবে এলো, এটা এইভাবে এসছে। শঙ্কর বল, কি জিজ্ঞেস করা আছে জিজ্ঞেস করতে পারিস, বল। হ্যাঁ হ্যাঁ বল বল, আগে বল।
অবশ্যই আমি একটা কথা বলে রাখছি, অবশ্যই এগুলো না কালকে একবার পাক্কা প্র্যাকটিস করে শুনাইলে না জিনিসগুলো নতুন মনে হবে। যারা মোটামুটি প্র্যাকটিস যেতে ঠিক আছে, বাট প্র্যাকটিস যদি না থাকে এটা ব্যাপারটা নতুন মনে হবে। হ্যাঁ, এবং খুব একটা কঠিন নয়, নর্মালি ব্যাপার। এই ব্যাপারটা নতুন ইন্ট্রোডিউস কিংবা অ্যাটলিস্ট 8-9 এরকম ব্যাপারগুলো পড়েছিস কখনো কখনো তোরা, এসে ওটা তখন একটু লিখেই করতিস। প্রত্যেককে 4 দিয়ে গুণ করে পায়, দিচ্ছি এটা গুণিত 4, এটা 1 নম্বর লিখতিস সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করে পায়, 2 নম্বর সমীকরণকে 4 দিয়ে গুণ করে পায়, এরকম লিখে লিখে বড় হতো। যা সেটা ওই লেখাগুলো হচ্ছে না, আর কিছু না। কারণ আমাকে তার লেখাটা দেখবে, আমাকে ডাইরেক্ট অ্যান্সার ওএমআর করতে হবে, সে অনলাইনে কর বা অফলাইনে কর। তো আমাকে ওই উত্তরটা করার জন্য ওই অংশগুলো বাদ দিয়ে দিচ্ছি, আর কিছু না। মানে এটা নতুন নয়, এটা অলরেডি 8-9 তোর করেছিস একবার। ঠিক আছে, বিশেষ কি জিজ্ঞেস করা আছে? হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে বল যে 15 বড় না 16 বড়? 16 বড়, বাট 16 সাইন মাইনাস আছে, তো আমি মাইনাস করেছি, মাইনাস সাইন দিয়েছিলাম। এবারে বিয়োগ কর, 1 হচ্ছে 1 লিখলাম, ঠিক? তাহলে -1/40, এদিকে অলরেডি -10 ছিল, এই মাইনাস সাইন ওপরে আছে মানে কেটে গেল, এটারও 10 কেটে গেল, 10 ওমেন সমান 1/40, মানে হচ্ছে 40 অ্যান্সার। হ্যাঁ বল। এটা -4/10। হ্যাঁ, 8 আর 10 লসগু কত হয় জেনারেলি? এই লসগু হলো 2 দিয়ে 2 4 8, 2 5 10, 4 5 20, 20 2 40, 40 লসাগু।